শুভেচ্ছা আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফরিদা বক্তিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। ঢাকা টেস্ট জয়ের কাঙ্ক্ষিত সুযোগ বাংলাদেশের, টাইগারদের দরকার 6 উইকেট 100 রান ভারতের। টার্গেট কম দিয়েও ঢাকা টেস্ট জয়ের আত্মবিশ্বাস টাইগারদের, শ্রেয়াস প্রান্তের ব্যাটে আস্থা রাখছে ভারত। ধারাবাহিকতা ধরে রাখতে চান লিটন দাস, 1 বছরে সর্বোচ্চ 1350 রেকর্ড, 3 সংস্করণে সর্বোচ্চ রানও তার। বিপিএল ক্রিকেট নবম আসরের সূচি প্রকাশ, 7 দলের লড়াই 3 ভেন্যুতে, টুর্নামেন্ট শুরু 6 জানুয়ারি, ফাইনাল 16 ফেব্রুয়ারি। বিস্তারিত। স্পিনারদের নৈপুণ্যে ঢাকা টেস্টের লড়াই জমিয়ে তুলেছে টাইগাররা। বাংলাদেশের দেয়া 145 রানের লক্ষ্যে 4 উইকেটে 45 রানে তৃতীয় দিন শেষ করেছে ভারত। মিরাজ একাই নেন 3 উইকেট। জয়ের জন্য ভারতের দরকার 100 রান। এর আগে জাকির লিটনের 50 আর সোহান তাসকিনের ক্যামিও ইনিংসে 231 রানে থামে টাইগারদের দ্বিতীয় ইনিংস। মিরপুরের উইকেটে তৃতীয় দিন টিকে থাকা যে সহজ হবে না তা বোঝা গিয়েছিল আগের দিনই। খেলা শুরু হওয়ার দ্বিতীয় ওভারে স্পিন অ্যাটাক অশ্বিনের বলে ধরাশায়ী নাজমুল শান্ত। প্রথম ইনিংসে দারুণ ব্যাট করা মুমিনুলকে টিকতে দেননি মোহাম্মদ সিরাজ। আউটসাইড এই যে তার ইনিংস থামে 9 রানে। তবে ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা না করার হতাশা বাড়িয়েই চলেছেন মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবলের এমন পারফরমেন্স বেমানান অবশ্যই। টপ অর্ডার ব্যাটাররা যেখানে ব্যর্থ, সেখানে ইনিংসের শুরু থেকে ধৈর্যের পরীক্ষা জাকির হাসানের। ভারতের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম 50, যদিও সেই রেস বেশিক্ষণ ধরে রাখতে পারেননি টাইগার ওপেনার। মিরাজকে রানের খাতা খুলতে দেননি অক্ষর প্যাটেল। 6 উইকেট হারিয়ে তখন এলোমেলো টাইগার ব্যাটিং। লাঞ্চের পর স্কোরবোর্ড এগিয়ে নেওয়ার লক্ষ্য সোহান লিটনের। দুজনের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে আসে 46 রান। 29 বলে 31 করে সোহান ফিরলে আবারও ব্যাকফুটে বাংলাদেশ। চা বিরতিতে লিড 100 গন্ডি পেরোয়। যেখানে আগেভাগেই অল আউটের সংখ্যা তৈরি হয়েছিল, সেখানে তাসকিনকে নিয়ে লড়াই লিটন দাসের। ক্যাচ মিসের সুযোগে 50 তুলে নেন লিটন। লোয়ার অর্ডারে তাসকিনের অনবদ্য ব্যাটিং। দুজনে 60 রানের জুটি দ্বিতীয় ইনিংসে টাইগারদের সর্বোচ্চ। তবে 73 রানে লিটন থামলে স্বস্তি ফেরে ভারতীয় শিবিরে। 12 রানে শেষ 3 উইকেট হারিয়ে 231-এ শেষ বাংলাদেশের ইনিংস। লক্ষ্য 145 হলেও হাল ছাড়েনি টাইগাররা। মিরপুরের স্পিন উইকেটে যে কোনো কিছুই ঘটতে পারে। কেএল রাহুল আর পূজারাকে ফিরিয়ে তা বুঝিয়েছেন টাইগার স্পিনাররা। শুরুতেই 2 উইকেট হারিয়ে চাপে ভারত। স্পিনে ছড়ি ঘুরানো মিরাজে কাটা পড়েন শুভমান গিল। এরপর বিরাট কোহলি যখন ফিরলেন, তখন আবারও উল্লাস টাইগার শিবিরে। 45 রানে 4 উইকেট হারানোই এখনও টিকে আছে বাংলাদেশের ঢাকা টেস্টের আশা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্কোরবোর্ডে মাত্র 144 রান নিয়েও নিজেদের ওপর বিশ্বাস রেখেছে ক্রিকেটাররা। সে বিশ্বাস থেকেই ভারতের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুতে দ্রুত 2 উইকেট নিতে পারলে ম্যাচ জিতবে বাংলাদেশ, বিশ্বাস লিটন দাসের। অন্যদিকে দ্রুত 4 উইকেট হারিয়ে মহা বিপদে পড়লেও চাপ নিচ্ছে না ভারতীয়রা। বাকি 6 উইকেট দুর্দান্ত কিছু করে জয় তুলে নেয়ার আত্মবিশ্বাস আছে পেসার মোহাম্মদ সিরাজের। 145 রান টেস্ট জয়ের জন্য মামুলি। মিরপুরের উইকেটে এই রানটাও যে চ্যালেঞ্জিং জানা ছিল বাংলাদেশ দলের। সেই বিশ্বাস নিয়ে মাঠে নেমে বাজিমাত করেছেন মিরাজ সাকিবরা। 45 রানে 4 উইকেট হারানো ভারতের সামনে আরও 100 রানের চ্যালেঞ্জ। স্বীকৃত ব্যাটসম্যান শুধু শ্রেয়াস ও পান্ত। দিন শেষে এগিয়ে থাকলেও সতর্ক থাকছে বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুতে দ্রুত 2 উইকেট নিতে পারলে জয় ধরা দেবে বিশ্বাস লিটনের। হাতে যত উইকেট থাক, বড় বড় ব্যাটসম্যান থাক, আপনার যখন তারপরে আর কোনো উইকেট থাকবে না, সে অনেক কিছু চাইলেই করতে পারবে না। সো অবশ্যই আমরা যদি আগামীকালকে আসে যদি 2টা উইকেট নিয়ে নিতে পারি, এরপর ঋষভ আছে, আইয়ার আছে, তারা অবশ্যই ভালো প্লেয়ার, বাট তারা আন্ডার প্রেশারে থাকবে।
উইকেটে টিকে থাকা কঠিন হয়ে উঠেছিল। সেই উপলব্ধি থেকে কাউন্টার অ্যাটাকে তাসকিন ও সোহানকে নিয়ে রানের চাকা দ্রুত ঘোরানোর চেষ্টা করেন লিটন। সেই পরিকল্পনা কাজে দিয়েছে, বাংলাদেশ লড়াই করার মতো পুঁজি পেয়েছে। মিরাজ ব্যাটিংয়ে আসলো, আমি তখন থেকে মিরাজেরও বলেছি একটা কথা যে এখানে বেশিক্ষণ ডিফেন্স করে টিকে থাকার মতন না, কারণ তারা খুবই ভালো বল করতো, সেখান থেকে কাউন্টার অ্যাটাক দিতে হবে। তো মিরাজ পারেনি, বাট আমি সেম কথা সোহান ভাইকেও বলেছি। সোহান ভাই যে কয়েকটা সময় খেলেছে কেন, ভাইটাল রান সবই সেম কথা তাসকিনেরও বলেছি, কারণ আমার মনে হচ্ছিল ওখানে যতক্ষণই আপনি ব্লকডাউনে খেলতে থাকবেন তারা আরও পায়ে বসবে। আর এই ম্যাচ এমন না যে ম্যাচ ড্র করার মতন বা লম্বা টাইম খেলা যাবে, এখানে দরকার রান। তো আমি ওই একটা জিনিসই বলেছি সবাই, আমাদের রান দরকার, সেটা কিভাবে আসতেছে ডাজন্ট ম্যাটার। 4 উইকেট হারিয়ে কোণঠাসা ভারত, তবে মানসিকভাবে একটুও ভেঙে পড়ছে না। শ্রেয়াস ও পান্তের উপর পূর্ণ আস্থা আছে তাদের। আমরা একদমই চিন্তিত না, হাতে এখনো 6 উইকেট আছে, পান্ত ও শ্রেয়াস আইয়ার আছে। আশা করি আমরা ম্যাচটা বের করতে পারবো। স্কোরবোর্ড দেখে মনে হচ্ছে ওরা এগিয়ে, তবে সতীর্থদের ওপর আমার বিশ্বাস আছে। সিরিজ জুড়ে লিটন ও সিরাজের কথার লড়াই চলেছে। শেষ বিকেলে কোহলি তাইজুলের আগ্রাসন উত্তাপ ছড়িয়েছে। দিন শেষে বিষয়গুলোকে খেলার অংশ হিসেবেই দেখছেন লিটন ও সিরাজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি বছরে দুর্দান্ত সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান টাইগার টেস্ট দলের সহ অধিনায়ক লিটন দাস। বাংলাদেশের হয়ে 1 বছরে সর্বোচ্চ রানের সাথে এবার যোগ হলো সর্বোচ্চ 1350 রেকর্ড, আছে 3টি শতকও। এ তো বছরখানেক আগের কথা। ওমান ও আরব আমিরাতে বিশ্বকাপের বাজে ফর্মের কারণে কত সমালোচনার শিকারই না হয়েছেন। অনেক প্রতিষ্ঠান তার রান সংখ্যার উপর ডিসকাউন্টও দিয়েছে। সমালোচনা, লজ্জা চোখ বুজে সহ্য করেছেন, নিজেকে প্রস্তুত করেছেন লিটন দাস। 2022-এর শুরু থেকে যেন পণ করে নেমেছিলেন দারুণ কিছু করার, সেটাই করেছেন। গেল 1 বছর তার ব্যাট কথা বলেছে, বাংলাদেশকে সাফল্য এনে দিতে সাহায্য করেছে। আন্তর্জাতিক পর্যায়ে 3 ফরম্যাটে রান করেছেন 1921, এক বর্ষপঞ্জিকায়, যেটা টাইগারদের সেরা। এর আগে 1657 রানের সেই রেকর্ড ছিল মুশফিকের। তালিকায় আছেন তামিম ইকবাল, শাহরিয়ার নাফিসরাও। আন্তর্জাতিক ক্রিকেটে এবছর লিটনের ওপর আছেন শুধু বাবর আজম। এখনো পর্যন্ত 50 ইনিংসে 7 সেঞ্চুরি আর 1750-তে 2423 রান করেছেন পাকিস্তান অধিনায়ক। সমালোচনা এটা হবে, এটা নিয়ে যখন আপনার নামের পিছনে একটা ট্যাগ লেগে থাকবে, মানুষ আপনাকে ভালো বাহবাও দিবে, খারাপও বলবে। এটা নিয়ে আমি ওইভাবে অরিট না। আর যে জিনিসটা বললেন ক্রিকেট, অবশ্যই আমি চেষ্টা করব। আমি অ্যান্সারটা আগেও দিয়েছি যে আমার জায়গাটা ধরে রাখার জন্য, বাট এটা অনেক ডিফিকাল্ট। আপনি প্রতি বছরই যায় ওই লেভেলটাতে ধরতে পারবেন না, বাট আমার যতটুখানি অ্যাবিলিটি আছে আমি সেটা দিয়ে সাকসেস করার চেষ্টা করব নিজেকে। দুর্দান্ত ধারাবাহিকতা ও ভারতের বিপক্ষে বিশ্বকাপে দারুণ ইনিংস জায়গা করে দিয়েছে আইপিএলে। টেস্টের মাঝে এত বড় সংবাদেও অতি উৎসাহী হচ্ছেন না, তবে সুযোগ পেলে সেখানেও ভালো কিছু করে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চাইবেন লিটন দাস। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল ক্রিকেটের সূচি প্রকাশ করা হয়েছে। নবম আসর শুরু হবে 6 জানুয়ারি। উদ্বোধনী দিনের 2 ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট সিক্সার্স এবং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। 7 দলের লড়াই শেষে ফাইনাল মিরপুরে 16 ফেব্রুয়ারি। এবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই টুর্নামেন্ট হবে 3টি ভেন্যুতে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে হবে ম্যাচ। ঢাকার প্রথম পর্ব 6 থেকে 10 জানুয়ারি, 13 থেকে 20 জানুয়ারি হবে চট্টগ্রাম পর্ব। এরপর 23 ও 24 জানুয়ারি 2 দিনের জন্য ঢাকায় ফিরে বিপিএল যাবে সিলেটে। 27 থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে সিলেট পর্ব। ঢাকার তৃতীয় পর্ব শেষে 16 ফেব্রুয়ারি ফাইনাল হবে। ফাইনাল সহ প্লে অফের সব ম্যাচে থাকছে রিজার্ভ ডে। সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার দিনের ম্যাচ শুরু হবে দুপুর 2টায়, সন্ধ্যায় ম্যাচ শুরু হবে 7টায়। শুক্রবারের ম্যাচ শুরু হবে দুপুর 2:30টায় আর সন্ধ্যা 7:15টায়। এবার ফুটবল। বিপিএলে আবাহনীর প্রথম জয়। রহমতগঞ্জ এমএফএসকে 2-1 গোলে হারিয়েছে তারা। আকাশী নীলদের জয়ের দিনে হোঁচট খেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। পুলিশ এফসির সাথে ড্র করেছে সাদা কালোরা। প্রথম ম্যাচে নবাগত ফর্টিস এফসির বিপক্ষে পয়েন্ট হারিয়ে সতর্ক থাকা আবাহনী। রহমতগঞ্জের বিপক্ষে লিগের দ্বিতীয় ম্যাচ। শুরু থেকেই ছন্দবদ্ধ পাস, জমাট মিডফিল্ডের সাথে দ্রুতগতির আক্রমণ, যার ফলটাও এসেছে দ্রুত।
ম্যাচের 10 মিনিটে কোস্টারিকান ফরওয়ার্ড ড্যানিয়েল কলিন্ডেসের গোলে লিড আবাহনীর। বিরতিতে যাবার আগ মুহূর্তে মিডফিল্ডার সোহেল রানার লাল কার্ড 10 জনের দলে পরিণত হয় আবাহনী। সুযোগটা কাজে লাগিয়েছে পুরান ঢাকার ক্লাবটি। ম্যাচের 59 মিনিটে রহমতগঞ্জকে ম্যাচে ফেরান ডি মোরাইস। ভালো একটা গোল। তাতে অবশ্য মনোযোগ হারায়নি ধানমন্ডির ক্লাবটি। টানা আক্রমণের সাফল্য আসে ম্যাচের 73 মিনিটে। মেরাজ একেবারে ফাঁকায় আকাশী নীলদের হয়ে জয়সূচক গোলটি করেন মেরাজ হোসেন অপি। আবাহনী জিতলেও পয়েন্ট হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ময়মনসিংহে হলুদ কার্ড আর ফাউলের ম্যাচে পুলিশ এফসির সাথে গোলশূন্য ড্র করেছে সাদা কালোরা। এ ম্যাচে পুলিশের 6 খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি। মোহামেডানের পেয়েছে 2 জন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যত খেলায় বিরতি নেব, ফিরে এসে আরও যা থাকছে। জাতীয় অ্যাথলেটিক্সে 29 বছরের রেকর্ড ভাঙলেন নৌবাহিনীর জাফরিন, ডিসকাস থ্রোতে হলেন সেরা। জাতীয় অ্যাথলেটিক্সের ডিসকাস থ্রোতে 29 বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছেন বাংলাদেশ নৌবাহিনীর জাফরিন। ডিসকাস থ্রোতে 43.49 মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। 1993 সালে 42.90 মিটার অতিক্রম করে আফরোজ রেকর্ড করেছিলেন। গেল সেপ্টেম্বরে সামার অ্যাথলেটিক্সে এই ইভেন্টে দ্বিতীয় সেরা হয়েছিলেন জাফরিন। 3000 মিটার রিলেতে নতুন রেকর্ড করেছেন নৌবাহিনীর শামসুন নাহার রত্না। সময় নেন 10 মিনিট 39.55 সেকেন্ড। এদিকে 5000 মিটার রেসেও হয়েছে নতুন রেকর্ড। 19 মিনিট 41.40 সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড করেন নৌবাহিনীর রিঙ্কি বিশ্বাস। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব 23 পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। কিরগিজস্তানকে 3-1 সেটে হারিয়েছে তারা। প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ এদিনও শুরু থেকেই চেনা ছন্দে। প্রথম সেট জয় 28-24 পয়েন্টের ব্যবধানে। দ্বিতীয় সেটে ম্যাচে ফেরে কিরগিজরা। শেষ 2 সেটের লড়াইটা হয় সেয়ানে সেয়ানে। 27-25-এর পর 25-23 পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ। সেরা খেলোয়াড় হন বাংলাদেশ দলের রেদওয়ান। সকল খেলোয়াড়ের কাতার বিশ্বকাপ শেষ হলেও এখনও শেষ হয়নি আলোচনা সমালোচনা। ফাইনাল ম্যাচের গোল বিতর্ক নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন রেফারি। পুনরায় ফাইনাল আয়োজনে দায়ের করেছে পিটিশন সমর্থকরা। অন্যদিকে মার্টিনেজকে নিয়ে সমালোচনা করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে লিখিত অভিযোগ দিয়েছে ফ্রান্স। এ ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরে আয়োজন।